একজন মানুষ ছিলেন, আজমি মানুষ, হাবিবে আজমি। কি নাম বাবা? হাবিবে আজমি, অর্থাৎ আরবি ছিলেন না। যারা আজমি, যারা আরবি দেশের লোক না, তাদেরকে বলা হয় আজমি। হাবিবে আজমি, তার জীবনী পড়তে আমি যে খুব কষ্ট পেলাম। এত কঠিন একটা জীবনী ছিল তার, আল্লাহর ওলির। দেখেন দোয়া কেমনে কাজে লাগে। উনি ছিলেন খুব বড় একটা সুদখোর। কি খোর বাবা? এত পাক্কা সুদখোর ছিলেন যে ওনার সুদের যদি 1 টাকা কেউ না দিত তাহলে পুরা বাড়ি তছনছ করে ফেলতো। তার একটা ক্যাডার বাহিনী করে ফেলে দিয়েছিল এই হাবিবে আজমি। আমার ভাইরা, সুদ এমন একটি গুনাহ, আমি ইতিপূর্বে জুমার নামাজে বলেছি, খুতবায় বলেছি যে সুদের 70টি গুনাহ আছে। তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কয় না বাবা? জোরে কয় নাউজুবিল্লাহ। আর সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। আমি আপনাকে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? জোরে বলেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা পর্যন্ত অভিশাপ করে, বলে আল্লাহর বান্দা, তোর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, তুই নাফরমান, যে কোনো সময় তোর উপরে আল্লাহর গজব আসবে। গাছপালাগুলো আল্লাহর কাছে অভিশাপ করে, আল্লাহ এত বড় নাফরমান আমার উপর দিয়ে কেন যায় রে আল্লাহ। রাস্তা অভিশাপ করে, এমনকি গাছপালা পর্যন্ত অভিশাপ করে। কিতাবের মধ্যে এসেছে, সুদখোর যদি কোনো পুকুরের মধ্যে নামে, নদীর মধ্যে নামে, পুষ্করণীর মধ্যে নামে, পুকুরের সমস্ত এই পানিগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আর সুদখোরকে ডেকে ডেকে বলে, এ সুদখোর, তোর এই পানি দিয়ে গোসল করলে উপরে চামড়া পবিত্র হবে কিন্তু অন্তর পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? আর সুদখোররা জেনে রাখ, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে নাই। তামাম জগতের সবাই সুদখোরের জন্য অভিশাপ করে, বদদোয়া করে। একজন মানুষ সুদের টাকা নিয়েছে, 3 সপ্তাহ হয়ে গেছে। হাবিবে আজমি চলে আসলেন তার বাড়িতে, সুদের টাকা দিতে পারে না, ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? দেখবেন টাকা দিতে পারে না, ভয়ে ঢাকায় চলে যায়, বাড়িতেও আসে না, 2-3 বছর হয়ে যায়। সুদ এটা এমন একটা জিনিস, যে ব্যক্তি সুদ দেয় দেখবেন তারাই হলো বড় লোক। যেরকম ঠিক কিনা? সুদ আর যাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে, সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নাও, বড় লোককে দাও। আর যাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। সুবহানাল্লাহ কোন? যাকাত আর সুদের মধ্যে পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন তার বিপরীত বার করছে শয়তান। শয়তান কি করছে? শয়তান কিন্তু বসে নাই। যখন দেখলো আল্লাহ পাক দিয়েছে যাকাত, যাকাত ভিত্তিক রাষ্ট্র যখন হয়ে যাবে, সেই দেশের মধ্যে গরিব থাকবে না, মিসকিন থাকবে না, বিধবা থাকবে না, এতিম থাকবে না, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের কাতারে দাঁড় করায় দেবে। সুবহানাল্লাহ কোন? কয়েকদিন আগে আমি দেখলাম নেটের মধ্যে, বাংলাদেশে বেশি না, মাত্র 11 জন ধনীর নাম প্রকাশ করা হয়েছে। কয়জন বাবা? 11 জন ধনাঢ্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, ওদের সম্পদের লিস্টেও দেওয়া হয়েছে। এই 11 জন যদি যাকাত দেয়, বাংলাদেশে একটাও ফকির থাকবে না। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটি ফকিরের ভাগে 45 লক্ষ করে টাকা পড়বে। সুবহানাল্লাহ কোন? কিন্তু দেয় যাকাত? হিসাব করে দেয়? দেয় না। আমার মুসলমান ভাইয়েরা, হাবিবে আজমি কি করলেন? ওই সুদের টাকার ভয়ে সেই বাড়ির লোক পালায়া চলে গেছে। ছোট্ট ছোট্ট 3টা সন্তান আছে, নাবালেক সন্তান, তাদেরকে রেখে বাবাই চলে গেছে। হাবিবে আজমি যারা সুদ খায় দেখবেন তাদের কণ্ঠ কর্কশ হয়। কি হয়? কণ্ঠ কর্কশ হয়, অন্তরে কোনো দয়া মায়া থাকে না। বুঝলেন নাই? বাড়ির কাছে যা ডাক মারছে, এই বাড়িতে কেউ আসো, ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে আওয়াজ আসতেছে, বাড়ির মালিক নাই, আমার স্বামী বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে যে টাকা জোগাড় করতে পারে না দেখে বাড়ির থেকে পালায় গেছে। আমার ভাইয়েরা, এবার যখন হাবিবে আজমির মাথা গরম হয়ে গেল, হাবিবে আজমি বলতেছে, তোমার স্বামীকে আসতে বলবে, আগামীকাল আমি আবার আসব। এবার ওই মহিলা বলতেছে, মুসলমান ভাই, আমার একটা কথা শোনো। এবার সুদখোর হাবিবে আজমি বলতেছে, ওই সম্পর্ক কথা কয়া লাভ নাই। মুসলমান কয়া মন গলাবে আমার, এগুলো কয়া লাভ নাই, কোনো কথাই শুনতে চাই না, টাকা চাই আমি। কি চাই?
আমার টাকা লাগবে। সুদখোরের অন্তরটা এত কঠিন হয়ে যায়, নিজের সন্তানও যদি অসুস্থ হয়, বিবিও অসুস্থ হয়, সেখানে টাকা খরচ করতে চায় না। বুঝেন নাই? এমনি ভালো হবে, 10 টাকা আমার কমে যাবে। বুঝছেন না? আমার ভাইয়েরা এবার শোনেন, সুদখোরের 27টা অভিশাপ আছে দুনিয়াতে। কয়টা বাবা? 27টা অভিশাপ। তার মধ্যে একটা অভিশাপ হচ্ছে সুদখোর কোনো জায়গায় সম্মান পায় না, নিজের বন্ধু বান্ধবের কাছেও সম্মান পায় না, সমাজেও সম্মান পায় না, নিজের স্ত্রীর কাছেও সম্মান পায় না, এমনকি সন্তানের কাছেও সুদখোররা সম্মান পায় না। ঠিক কিনা ভাই? মন খারাপ করেছেন? আমার ভাইরা এবার হাবিবা আজমি বললেন, তোমার স্বামীকে বলো আগামীকাল আমি আবার আসবো। বলতেছে, হাবিবা চুলায় আগুন জ্বলে নাই, এত বড় নিষ্ঠুর একটা হুকুম দেও না। বলে কোনো কথা শুনতে চাই না, আগামীকাল আসার পরে আমি সুদের টাকা চাই না, খালি বাচ্চা চাই। বাচ্চা কি চাই? মেন টাকা চাই না, যারা বিয়াইছে বাচ্চা, এই বাচ্চা দিলেই চলবে। বোঝেন নাই? মেনটা থাক, সমস্যা নাই, বাচ্চা যারা পারছে সেই বাচ্চা দিলে আমার হবে। তো বলে যে আমরা 3 দিন পর্যন্ত চুলায় আগুনে জ্বলে না, ভাতই খাই নাই, কোনো কিছু খাই না, ছোটো বাচ্চারা কাঁদতেছে, আমি কীভাবে দেবো? বলে অত ওই করুণা বিনয় করে লাভ নাই, টাকা চাই আমি। আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাটা কবিতরের নাই কাঁদতেছে, আর বলতেছে, মা 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না রে মা, আর কষ্ট সহ্য হয় না রে মা, আর কদিন না খায় থাকবো। বাবা কোথায় গেল? বাবা চলে গেছে, বাড়ির থেকে পলায় গেছে। হাবিবে আজমি পরের দিন আসবে। ওই যে মহিলা মানুষ খুব চিন্তার মধ্যে পড়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, কাটা কবিতরের নয়, ছটপট ছটপট করে কাটতেছে। পরের দিনে যায় একটা পাশের প্রতিবেশীর দয়া হলো, সে একটা ছাগল জব করেছে, ছাগলের একটা কাল্লা তাকে হাদিয়া দিয়েছে। এ মহিলা, তোমার সন্তানেরা 3 দিন পর্যন্ত না খায়া আছে, এই ছাগলের কাল্লা হাদিয়া দেওয়া হলো। এবার ওই ছাগলের কাল্লা পাওয়ার পরে ছোট্ট ছোট্ট 3টা নাবালেক সন্তান যেন আজকে বিজয় দিবস তাদের। বোঝেন নাই? ছাগলের গোস্ত দিয়ে আজকে আমরা খাবার খাবো। মায়ে কান্দে, কারণ জানে এই ছাগলের গোস্ত খাবে কি দিয়ে, চাল নাই, আটা নাই, কোনো কিছুই নাই, কি রান্না করে দিব? সন্তানদেরকে বলছে, বাবারে যাও, এই যে গোস্ত রান্না করব তার জন্য তো লাকড়ি লাগবে, খড়ি লাগবে, সেই খড়িটাও বাড়ির মধ্যে নাই, যাও জঙ্গলে গিয়ে তোমরা একটু খড়ি খুঁজে নিয়ে আসো। 3টা সন্তান পেটের মধ্যে খাবার নাই, তবুও গেল তারা জঙ্গলের মধ্যে খড়ি খোঁজার জন্য। এদিকে ওই মহিলাটা চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তানেরা খড়ি খুঁজতে গেছে, কিন্তু গোস্তটা রান্না করে খাবে কি দিয়ে? চাল নাই, ডাল নাই, তরি তরকারি কিচ্ছু নাই, কাঁচা বাজার নাই রে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। আর হাবিবে আজমির কলিজার মনে দয়া দিয়ে দাও। হাবিবে আজমিকে আল্লাহ তুমি সুদ থেকে বাঁচায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। দোয়া কাজে লাগে কি লাগে না? দেখেন, এবার হাবিবে আজমি বাহিরে হুঙ্কার ছাড়ছে, বাড়িতে কেউ আসো। ভিতর থেকে বলছে, এই তো কাম খাম। বোঝেন না? এখনো তো আল্লাহ কিছুই করে নাই, পাতিলের মধ্যে রেখে দিচ্ছে। বলতেছে, না বাড়ির মালিক তো আসে নাই। বলে, বাড়ির ভিতরে যারা আসেন বের হয়ে আসেন, ভিতরে গিয়ে যা পাবো তাই নিয়ে আসবো। এই হাবিবি আজমি যেই বাড়িতে গেছে খালি হাতে ফিরে যায় নাই কোনোদিন। তোমাদের বাড়ির থেকে গতকাল ফিরে গেছিলাম, আজকে ফিরে যাবো না, যা পাবো তাই নিয়ে আসবো, বের হয়ে আসো। যখন মহিলা বাইরে চলে আসছে, বাড়ির ভিতর যা যায় কিচ্ছু নাই, এক পাতিলের মধ্যে দেখতেছে ছাগলের একটা কাল্লা। বলে, এই মহিলা কাল্লা কোথায় পালে? তখন বলতেছে, পাশের বাড়ির একজন মহিলা আমাদেরকে হাদিয়া দিছে। বলে, কাল্লাই নিয়ে যাবো আমি। বোঝেন নাই? কাল্লা এবার তুললো, ব্যাগের মধ্যে নিয়ে চলে যাইতেছে। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, এ মালিক, হাতে ধরি পায়ে ধরি, এই কাল্লাটা আমার সম্বল, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, কাল্লাটা রেখে যাও। কোনো দয়া হলো না, মায়া হলো না। এবার কাল্লা নিয়ে বাড়িতে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জংলাই থেকে খড়ি কুড়ায় আসছে। আসার পরে দেখতেছে মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে, মা কেন কাঁদো? কি হয়েছে রে মা? মারও ডুকরে ডুকরে কাঁদে। বলতেছে, মা কি হয়েছে বলো? বলো, বাবা রে 3 দিন পর্যন্ত তোমরা কোনো খাবার খাও নাই, যে কাল্লাটা হাদিয়া পেয়েছিলে সেই কাল্লাও নিয়ে চলে গেছে, তোমরা কি খাবে? তোমাদের এই যে মালিক আসছিল হাবিবি আজমি, আসার পরে কাল্লাও নিয়ে চলে গেছে। নিষ্ঠুর মানুষ, বড় পাষাণ হৃদয়ের মালিক মানুষ ছিল। এবার ছোট্ট বাচ্চা ডাক মারছে, আল্লাহ
অভিশাপ করবে। এমনি সময় মা মুখ খপ করে ধরছে চাপে, এ বাবা অভিশাপ নয়, আজকে আল্লাহ দোয়া কবুল করবে। আমরা মাজলুম, আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া আল্লাহ কবুল করবে। চলো যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট তিনটা সন্তানকে নিয়ে, সন্তানকে ওযু করাইয়া মা জনম দুখুনি যাই নামাজ বিছায়া সেজদা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ডাক মারতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, হাবিবে আজমের কলিজার মধ্যে দয়া মায়া মোহব্বত দাও। আয় আল্লাহ তাআলা, সুদ থেকে ফিরে আসার তৌফিক দাও, তওবা করার তৌফিক দাও, বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলতেছে, মা এটা কি দোয়া করলে তুমি? দোয়া করা লাগবে, ওর যার কলজার উপর আল্লাহ ঠাড়া পড়ে, যেরকম ঠিক কিনা? আমাদের মুখের খাবার কারণে চলে গেছে। বলছে, বাবা এই দোয়া করলে, বদ দোয়া করলে লাভ তো কিছু নাই, ওই মানুষটা যে হেদায়েত হয়ে যায়, ওই মানুষের দ্বারা আর বহু মানুষ উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সুদের বীজ বপন করেছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সুদকে সয়লাভ করে দিয়েছে, নারীদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে, নারীদেরকে বেপরদা করেছে, ওই একটা মানুষ যদি সুদ বাদ দিয়ে ইসলামের পক্ষে কোনো কাজ করত, বলেন তো, যেমন সুদকে সরায় দিয়েছে, ইসলামের এরকম প্রচার হতো কি হতো না? আমার ভাইরা, এবার মা এবং সন্তানরা দোয়া করতেছে। বলছিলাম যে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। ইনারা মাজলুম ছিলেন, ওনাদের উপর অত্যাচার করা হয়েছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। হাবিবে আজম বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, এই যে কাল্লা নিয়ে আসছি, কাল্লা থেকে গোস্তগুলো ছাড়াইয়া সুন্দর করে রান্না করো। স্ত্রী বলতেছে, তুমি তো গোস্ত কেনার লোক না, বুঝলেন না, কার মুখের খাবার তুমি কেড়ে নিয়ে আসছো বলো? স্বামী বলতেছে, অত কথা শুনতে চাই না, কাল বেশি বেশি কথা কয় মহিলা মানুষ, কিছু তো বোঝে না। এই রান্না কর, বলে আমি শুনতে চাই, কোথায় থেকে নিয়ে আসছো, কোন মানুষের মুখের খাবার নিয়ে আসছো? সেই সময় বলতেছে, এরকম তিনটা নাবালেক সন্তান, তাদের কাছে এই খাবারটা হাদিয়া আসছিল, সেখান থেকে এইরকম কাহিনী। সেই সময় মহিলাটা কাঁদতেছে আর বলতেছে যে, এত বড় তুমি নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন পর্যন্ত না খায়া আছে, তাদের মুখের খোরাক তুমি কেড়ে নিয়ে আসছো, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। স্ত্রীর এটা ছিল দিনদার পরহেজগার, জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ একবার ফেরাউন মার্কা, আর স্ত্রী হলো আসিয়া, আছে না নাই? আর জোরে বলেন, মানে এত তার মেজাজ খারাপ, ওই যখন বাড়ির মধ্যে ঢুকে গরু পর্যন্ত দড়ি ছেড়ে দৌড় দেয়। কি করে? মানে গতকাল গরু ধরে মারছে, তো আজকে গরু মনে করছে আসতেছে মরদ, আজকে মনে লাগাবে, আবার গরু দড়ি ছিঁড়ে দৌড়। ছোট্ট ছোট্ট বাচ্চারা মা আব্বা আইছে, লাভ দিয়ে কোলে ওঠে, কই মা আব্বার মুখে তো কোনোদিন হাসি দেখি না। তোরা কি হাসি দেখবি? 12 বছর হলে বিয়ে হয়েছে আমার, ওই মরদের মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। আছে না নাই? সব সময় মুখ এমন ভেসকেতে থাকে, মানে মুখের উপর ঘোড়া পাতে দিছে। আছে না নাই এরকম লোক? আমার ভাইয়েরা, এরকম আচরণ করবেন না। আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনি বাড়িতে ঢুকলে পড়া ছেলে মেয়ে পর্যন্ত সবাই ভয় করে, আতঙ্কিত হয়? আপনার আচরণ হতে হবে নবীর আদর্শের মতো। নবীর স্ত্রীরা চায় থাকতো যে কোন সময় আমাদের স্বামী আমাদের ঘরে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার হাবিবে আজমের স্ত্রী কি করলেন? ওই যে গোস্তটা, স্বামী বলতেছে, হাবিবে আজমি বলতেছে, আমি গেলাম গোসল করতে, রান্না করে সুন্দর করে রুটি করো, ভাত করো, আর গোস্ত, ছাগলের গোস্ত দিয়ে আজকে রুটি ভাত খাবো। এবার হাবিবে আজমি গোসল করতে চলে গেলেন, স্ত্রী রান্না করে নিয়ে বসে আছে। হাবিবে আজমি যখন চলে আসলেন, ছোট্ট একটি বাচ্চা কিতাবের মধ্যে লিখতেছে, তার একটা ছোট্ট সন্তান ছিল। খুব বুঝার বিষয়, শুধুমাত্র ঘটনা কাহিনী শোনার উদ্দেশ্য নয়, এর মধ্যে অনেক বড় শিক্ষা আছে। হাবিবে আজমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে খাবার খাইতে বসছেন, এমনি সময় বলতেছে, স্ত্রীরা খাবার দাও। রুটি দিছে, ভাত দিছে, বলে গোস্ত নিয়ে আসো। গোস্তর পাতিল ধরে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে মা করে ডুকরে ডুকরে কান্দে। হাবিবে আজমি ওই তো কর্কশ মেজাজের লোক, বলতেছে, কি হয়েছে, কাঁদো কেন? এই কি হয়েছে? গোস্ত কি বিড়াল খাইছে? এত কষ্ট করে গোস্ত নিয়ে আসলাম, কি বোঝেন না? কি মজার, কি মানাজি মনে কামাই করে নিয়ে আসছে, সুদের টাকা সে দিতে পারে না, সেখান থেকে জোর করে নিয়ে আসছে, আর বলতেছে যে এত কষ্ট করে নিয়ে আসলাম। কি হয়েছে? বিড়াল খাইছে? বুঝতে পারছি, কাউকে তুমি দিয়েছো, অথবা তুমি নিজেই খাইছো।
মন ওর খারাপই হয়, বুঝেন না এই কথা? যেরকম মানুষ তার ধারণাও কি হবে সেই রকম হবে। যদি আল্লাহওয়ালা মানুষ হয়, মানুষকে সবাইকে ভালোই দেখে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি কোনো মানুষকে জাহান্নামী দেখতে পাই না, সব মানুষকে আমি জান্নাতি দেখি। বলেন না আল্লাহু আকবার। মুরিদেরা কয় হুজুর কোন কি, কত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, কত আল্লাহদ্রোহী মানুষ আছে, নাস্তিক আছে, কত মানুষ আছে, সবাইকে আপনি দেখেন যে সব জান্নাতি মানুষ, এটা কেমনে? বলে যে আমি চিন্তা করি যখন আল্লাহর রহমতের মুরাকাবায় আমি সাগরে যখন আমি সাঁতার দেই, সেই সময় আমি দেখতে পাই আল্লাহর এত রহমত, এত রহমত। ওই মানুষটা সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর সময় যদি তার মুখে কালেমা নসিব হয়ে যায়, ওই লোকটাও হয়ে যাবে আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাহান্নামে লোকই দেখে না, আর আমরা ভালো লোকই দেখি না, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই মানুষই নাই, ভাই রে মানুষই নাই, কার পিছে নামাজ পড়বো, জোরে কোন ঠিক কিনা? মানে ওই একটা পীর সাহেব দরবেশ আসছে, আর কেউ ভালো মানুষ নাই, জোরে কোন ঠিক কিনা? সারা রাত চুরি করার পরে শেষ রাত্রে এখন যা গোসল করতেছে, বুঝছেন? আর ওই পুকুরে ওই পাশে একজন আল্লাহর ওলি আছে, ওই এখন সারা মানে যে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, এই জন্য ওই পাশে উনি ওযু করতেছে। এখন চোর ভাবতেছে, আমি ভাবছিলাম যে আমি একলাই চোর বারে, ওই পারে একজন আছে। এখন আল্লাহর ওলি ভাবতেছে যে আমি একাই তো আল্লাহর ওলি না, আমি একাই তাহাজ্জুদ গুজারি না, আর একজন পুকুরে ওই পারে আছে, উনিও তাহাজ্জুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার হাবিবা আজমি বলল কি হয়েছে? রাগ করে যখন চলে গেল, স্ত্রীর হাত থেকে পাতিলটা নেওয়ার পর ঢাকনা সরায় দেখতেছে, হারে পাতিল ভর্তি গোস্ত ঠিকই আছে, কিন্তু পুরা পাতিল ভর্তি তাজা রক্ত দেখা যায়। কি দেখা যায়? তাজা রক্ত, রক্ত দেখা যাচ্ছে। হাবিবে আজমের অন্তর কোনো সময় নরম হয় নাই, কিন্তু আছে কেমন যেন নরম হয়ে গেল, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, আর কাঁদতেছে, আর বলতেছে এতদিন পর্যন্ত আমি সুদের টাকা খাই নাই, কেমন জানি মানুষের রক্ত শুষে শুষে খেয়েছি। জোরে কোন ঠিক কিনা? যারা সুদ খায়, মানুষের রক্ত শুষে খায়, তার রক্ত শুষক। জোরে কোন ঠিক কিনা? আমি এতদিন পর্যন্ত সুদের টাকা তো খাই নাই, মানুষের রক্ত শুষে খেয়েছি। হাবিবে আজমের অন্তরটা নরম হয়ে গেল। স্ত্রী বলতেছে, স্বামী গো, অনেক বুঝাইছে আপনারে, কোনোদিন শোনেন নাই? এই দেখেন গোস্ত নাই, গোস্তর মধ্যে সমস্ত পাতিল রক্ত হয়ে গেছে, খাবার যেখানে হাত দেয় সেখানে খালি রক্ত আর রক্ত দেখা যায়। হাবিবে আজমের চোখ থেকে পানির ফোঁটা পড়তেছে, আর কাঁদতেছে, আর বলতেছে, আল্লাহ আমার মতো নিম খারাপ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও খারাপ মানুষ নাই। আল্লাহ আয় আল্লাহ, মরে যাওয়ার পর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে কর না আল্লাহু আকবার। তীর মারছে কোথায়? ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই মহিলাটা, আল্লাহওয়ালা মহিলা দোয়া করেছে, এই দোয়ার ফসল দেখেন হাবিবে আজমের কলিজায় লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাবিবে আজমি সারাটা দিন কিছু খায় নাই, রাত্রিবেলা কিছু খায় নাই, ঘরের ভিতর ঢুকে দরজা জানলা সব কিছু লাগাইতে ঘুম আসতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে, আর কাঁদে আর বলে, আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো নিষ্ঠুর, আমার মতো এরকম খোদাদ্রোহী আল্লাহ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আল্লাহ গো, আমার তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, যে ব্যক্তি মাফ চায় আমার কাছে, সে আমার মাহবুব বান্দা হয়ে যায়। আর তাই মিনাজ জাম্মি কামাল্লাহ জাম্বালাহু, রাসূল বলেছেন, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ মাফ করে তাই খাঁটি ইমানদার বান্দা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবে আজমির চোখের মধ্যে ঘুম নাই। এবার হাবিবে আজমির স্ত্রী চিন্তা করলো, স্বামী যদি আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়, তাহলে সমস্যা। হাবিবে আজমির একটা বন্ধু ছিল আল্লাহওয়ালা, সেই বন্ধুর কাছে খবর দিয়েছে। বন্ধু আসার পর ডাকতেছে, বন্ধুরে দরজা খোলো। বল, না না না, আমার এই মুখ কাউকে আমি দেখাবো না, আমার মতো খারাপ মানুষ কেউ নাই, মানুষের রক্ত সেদিন আমি শুষে শুষে খেয়েছি, আমি আর কাউকে মুখ দেখাইতে চাই না। অনেক ডাকাডাকি করার পর সংক্ষিপ্ত করতেছে ঘটনা, বলতেছে, বন্ধুরে তোমার অনেক বুঝাইছি, সুদ খায়ও না, সুদের টাকা খাওয়া যাবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে, তুমি তাও আমার কোনো কথা শোনো নাই, দরজা খোলো। এবার খুলতে চাই না। সেই সময় বলতেছে, আল্লাহ এবং রসুলের একটা সুন্নত আছে, আত্মীয় বাড়িতে আসলে বলা দরজা খুলতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন আল্লাহ রাসূলের কোনো কথাই তার কানের মধ্যে যায় নাই, যখনই বন্ধু এই নবীর কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, দরজা খুলে দিয়েছে। আও মাও করে ডুকরে ডুকরে কান্দার বলে, বন্ধুরে এত গুনাহ করেছি, আমি সুদ খেয়েছি, এরকম মানুষের রক্ত শুষে খেয়েছি, আল্লাহকে আমার মাফ করবে। বন্ধু ছিল ভালো, বলতেছে, হ্যাঁ আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখে
গেছে, চলো যাই আল্লাহর দরবারে তওবা করতে হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাবিবে আজমি তার বন্ধুর সাথে রওনা করলেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।